তো ক্লাস 11 ছাত্রছাত্রীরা আজকে একটি স্কুলের এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান সাবজেক্ট পরীক্ষা হয়ে গেল ফার্স্ট সেমিস্টার ক্লাস 11 সেই পরীক্ষারই সেট এর প্রশ্নের উত্তর সহ তোমাদের সামনে আমি তুলে ধরছি, যেটি তোমাদের কাজে লাগবে। তোমরা দেখতেই পাচ্ছ সেমিস্টার 1 2024 সেট এ প্রশ্ন ক্লাস 11 40 মার্কস, টাইম 1 ঘন্টা 15 মিনিট। প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটি হলো জন ডি বলেছিলেন যে সমস্ত শিক্ষা ব্যক্তির ড্যাশ অংশগ্রহণের মাধ্যমে এগিয়ে যায়। চারটি অপশন রয়েছে: এ সাংস্কৃতিক প্রথা, বি সামাজিক চেতনা, সি একাডেমিক প্রতিষ্ঠান, আর ডি হচ্ছে মানসিক চ্যালেঞ্জ। চারটি অপশন রয়েছে, প্রশ্নের যে উত্তর সেটি হবে এ অর্থাৎ সামাজিক চেতনা। এরপরে যে দুই দাগে যে প্রশ্ন রয়েছে, স্তম্ভ মিলিয়ে বিকল্প উত্তর নির্বাচন করো। তো এখানে দেখতে পাচ্ছ 6টি অপশন রয়েছে। তো এনসিইআরটির ফুল ফর্ম হচ্ছে ডিতে যেটি রয়েছে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, এবং 2 রয়েছে এসসিইআরটির পুরো নাম কি, এটি হবে স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ ট্রেনিং। সেই অনুযায়ী প্রশ্নের যে উত্তর সেটি হবে ডি, 1-এর ডি 2-এর ই, এই অনুযায়ী উত্তরটি হবে। এরপরে 3 দাগে যেটি রয়েছে বিবৃতি এ, আনুষ্ঠানিক শিক্ষা প্রায়ই স্বনির্দেশিত শিক্ষার মাধ্যমে অর্জিত হয়। বিবৃতি বি, প্রথাগত শিক্ষা অপ্রমাণিত শিক্ষকদের দ্বারা প্রদান করা হয়। 4টি অপশন হচ্ছে এ সত্য এবং বি মিথ্যা, বি সত্য এবং এ মিথ্যা, এবং উভয় বিবৃতি মিথ্যা, উভয় বিবৃতি সত্য। 4টি অপশন রয়েছে। 3 দাগে যে প্রশ্ন, সেই 3 দাগের প্রশ্নের উত্তর হবে এ সত্য এবং বি মিথ্যা। এরপরে 4 দাগে রয়েছে বিবৃতি এ, শিক্ষা একটি চলমান প্রক্রিয়া যা মৃত্যু পর্যন্ত চলতে থাকে। বি, শিক্ষা নির্দিষ্ট বয়সের মধ্যে সীমাবদ্ধ। 4টি অপশন রয়েছে এ সত্য বি মিথ্যা, বি সত্য এ মিথ্যা, উভয় বিবৃতি মিথ্যা, উভয় বিবৃতি সত্য। 4টি অপশন রয়েছে। 4 দাগে যে প্রশ্নের উত্তর, সেই 4 দাগের প্রশ্নের উত্তরটি হবে এ সত্য এবং বি মিথ্যা। এরপরে 5 দাগে যে এমসিকিউটি রয়েছে, ভারতে শিক্ষা দীর্ঘস্থায়ী ঐতিহ্য গুরুকুল এবং গুরু শিষ্য পরম্পরায় জন্ম দিয়েছে। বিবৃতি বি, ভারতের শিক্ষার ঐতিহ্যের সাথে গুরুকুল এবং গুরু শিষ্য পরম্পরায় কোনো সম্পর্ক নেই। এ বি বিবৃতি এর বিপরীতে, বি বিবৃতি এর কারণ, আর এ সত্য কিন্তু বি মিথ্যা। এরকম 4টি অপশান রয়েছে। 5 দাগে যে প্রশ্ন, সেই 5 দাগের প্রশ্নের উত্তরটি হবে এ বি বিবৃতি এর বিপরীতে। এরপরে রয়েছে 6 দাগে বিবৃতি এ, শিক্ষা হলো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটি চলমান প্রক্রিয়া। বিবৃতি বি, শিক্ষা শুধুমাত্র শৈশবেই গুরুত্বপূর্ণ। এরপর 4টি অপশন রয়েছে। 4টি অপশনের ভেতরে কোনটি উত্তর হবে? উত্তর হবে কিন্তু 6-এর এ, বি বিরোধিতা করে এ। এরপরে দেখতে পাচ্ছ 7 দাগে যে এমসিকিউটি রয়েছে সেটি হলো যে নিচে একটি এ রয়েছে বিবৃতি এবং তার কারণ রয়েছে স্বামী বিবেকানন্দ। দেখতে পাচ্ছ যে আদর্শবাদ অনুসারে শিক্ষা হলো আধ্যাত্মিক আলোকিত হওয়ার পথ, আর হলো স্বামী বিবেকানন্দ শিক্ষাকে মানুষের মধ্যে ইতিমধ্যে পরিপূর্ণতার প্রকাশ হিসাবে জোর দিয়েছিলেন। তো এখানে 4টি অপশন রয়েছে। 4টি অপশনের ভেতরে কোনটি উত্তর হবে? উত্তর হবে 7-এর এ এবং আর উভয় সত্য, এবং আর হলো এ সঠিক ব্যাখ্যা। এরপরে 8 দাগের প্রশ্ন রয়েছে, প্রথা বহির্ভূত শিক্ষা প্রায়ই প্রয়োজন এবং সমস্যা সমাধানের জন্য ব্যবহৃত হয়। সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং উপরের সবকটি। 4টি অপশনের ভিতরে উত্তর হবে উপরের সবকটি। এবারে 9 দাগে রয়েছে, অনন্ত শিক্ষা প্রায়ই ড্যাশ শিক্ষার পরিপূরক বা সমপূরক হিসাবে ব্যবহৃত হয়। 4টি অপশন রয়েছে। এই 4টি অপশনের ভেতরে উত্তর হবে প্রথা বহির্ভূত। এরপরে তোমরা দেখতে পাচ্ছ 10 দাগের প্রশ্ন রয়েছে, শিক্ষা এবং বিদ্যা হলো দুটি সংস্কৃত শিক্ষা শব্দের সমতুল্য বা শিক্ষার মূল শ্বাস থেকে উদ্ভূত যা ড্যাশ ধারণগুলোকে বোঝায়। 4টি অপশন রয়েছে, উত্তর হবে কিন্তু শৃঙ্খলা, বি। এরপরে রয়েছে 11 দাগে আনুষ্ঠানিক যে শিক্ষা, সে আনুষ্ঠানিক শিক্ষা হলো এক ধরনের শিক্ষা যা একটি পরিবেশে সঞ্চালিত হয়। আনুষ্ঠানিক, অনানুষ্ঠানিক, অপ্রাতিষ্ঠানিক আর অসংগঠিত। 4টি অপশন রয়েছে। 4টি অপশনের ভেতরে উত্তর হবে কিন্তু আনুষ্ঠানিক, এখানে উত্তর হবে আনুষ্ঠানিক। এরপরে রয়েছে 12 দাগে যে এমসিকিউটি রয়েছে, লার্নিং দ্য ট্রেজার উইদিন, এই প্রতিবেদন দাখিলকারী কমিশনের নেতৃত্ব দেন কে? এখানে 4টি অপশন রয়েছে, জ্যাক ডেলার, গান্ধী, নেলসন ম্যান্ডেলা, অ্যালবার্ট আইনস্টাইন। উত্তর হবে জ্যাক ডেলার। এরপরে 13 দাগে রয়েছে 1996 সালে ইউনেস্কো সম্মেলনের তাৎপর্য কী? এটি শিক্ষার গুরুত্বের উপর জোর দিয়েছে, না এটি যুদ্ধের প্রয়োজনীয়তা তুলে ধরেছে, না এটি হিংসা প্রচারের উপর দৃষ্টি নিবদ্ধ করেছে, না এটি শিক্ষার ভূমিকাকে উপেক্ষা করেছে? 4টি অপশনের ভেতরে উত্তর হবে এটি শিক্ষার গুরুত্বের উপর জোর দিয়েছে। এরপরে জানতে শেখার উদ্দেশ্য কি? শুধুমাত্র তাত্ত্বিক জ্ঞান অর্জন করা, শুধুমাত্র ব্যবহারিক দক্ষতা বিকাশ করা, না তাত্ত্বিক এবং ব্যবহারিক উভয় জ্ঞান অর্জন করা, না জ্ঞান উপেক্ষা করা? তো এই 4টি অপশনের ভেতরে উত্তর হবে তাত্ত্বিক এবং ব্যবহারিক উভয় জ্ঞানই অর্জন করা। এরপরে 15 দাগে যে এমসিকিউটি রয়েছে, যে শিক্ষার সংকীর্ণ ধারণা অনুসারে দ্য থিওরি অফ এমটি ভেসেল অ্যান্ড দ্য থিওরি অফ গোল্ড স্যাক এর অর্থের মধ্যে আছে। 4টি অপশন রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। 16 দাগে এই যে পরে যে উত্তরগুলি আমি কিন্তু তোমাদেরকে কমিউনিটি যে ট্যাব রয়েছে আমার চ্যানেলে সেখানে তোমাদেরকে করে দিব, তোমরা দেখে নেবে।
এরপরে যে 16 দাগে শিক্ষা শব্দটি ল্যাটিন শব্দ এডুকেট থেকে এসেছে, যা ড্যাশ ধারণাটি প্রকাশ করে। এটা হচ্ছে লালন পালন করা। 17 হচ্ছে প্রথা পরিবর্ত শিক্ষা প্রায়ই একটি পদ্ধতি দ্বারা চিহ্নিত করা হয়। এই প্রশ্নের উত্তর হবে নমনীয়। তারপর তোমরা দেখতে পাচ্ছ 18 দাগে বাস্তববাদীরা শিক্ষাকে এভাবে দেখেন। এই প্রশ্নটির উত্তর হবে মানুষের অভিজ্ঞতার অবিচ্ছিন্ন পুনর্গঠন। তারপর দেখতে পাচ্ছ শিক্ষার সাথে সম্পর্কিত এডুকেয়ার শব্দটি কী নির্দেশ করে? এটি হবে নেতৃত্ব দেওয়া এবং এগিয়ে আসা। এরপরে প্রশ্ন রয়েছে জন ডির মতে শিক্ষা হলো অভিজ্ঞতা ড্যাশ একটি ধারাবাহিক প্রক্রিয়া। তারপরে রয়েছে কোনো শিক্ষাদান পদ্ধতি আধুনিক শিক্ষায় বাস্তববাদের অবদান। তারপরে বিবৃতি এ রয়েছে দেখতেই পাচ্ছ 22 দাগে। তারপরে 23 দাগের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ রিয়ালিজম অনুযায়ী সেন্স হলো কী। তারপরে তোমরা দেখতে পাচ্ছ প্রথম ইসলামী দার্শনিক কে ছিলেন। বেদান্ত দর্শনে অক্ষতত্ত্ব অনুসারে যেটা কর্ম ড্যাশ বাদ দেওয়া হয় না। 26 দাগে ন্যায় শব্দের অর্থ হলো, বা 27 দাগে দেখতে পাচ্ছ বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা হলেন। 28 দাগে তোমরা দেখতে পাচ্ছ বুদ্ধের 4টি মহৎ সত্য ড্যাশ নামে পরিচিত। 29 দাগের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ এবং 30 দাগে দেখতে পাচ্ছ বৈধ জ্ঞানের উপায়। 31 দাগে দেখতে পাচ্ছ কোনটি সাংস্কৃতিক ব্যবধান দূর করতে প্রয়োজন। 32 দাগে দেখতে পাচ্ছ নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটি হেটেরোডক্স সিস্টেম। এবারে 33 যে যখন একজন ব্যক্তি এক সামাজিক স্তর থেকে অন্য স্তরে চলে যায় তখন তাকে বলা হয় ঊর্ধ্বমুখী গতিশীলতা, না উল্লম্ব, না অনুভূমিক, না নিম্নগামী গতিশীলতা। এরপরে তোমরা 34 দাগে যে প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ একটি গোষ্ঠী হলো ব্যক্তিদের একটি সমষ্টি, যা সমন্বয়ের সাথে তোমরা প্রশ্নগুলি দেখতে পাচ্ছ। 35 দাগের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ 36 অষ্টাঙ্গ মার্গ নামেও পরিচিত মাধ্যমিকা মার্গ বা অষ্টাঙ্গ যোগ এই দুটি এবং এর কোনোটাই নয়। 37 দাগে দেখতে পাচ্ছ অ্যাক্সিওলজি হলো ব্যবহারিক দর্শনের একটি শাখা, যা ড্যাশের প্রকৃতি অধ্যয়ন করে। মোক্ষ, তারপরে মূল্য, বাস্তববাদ আদর্শবাদ এরকম করে রয়েছে। বাস্তববাদ শব্দের উৎপত্তি ড্যাশ থেকে, স্প্যানিশ থেকে শব্দ থেকে, বা গ্রিক শব্দ, বা ইতালীয় শব্দ থেকে, এবং রাশিয়ান শব্দ থেকে। এরপরে যে প্রশ্নটি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে 39 দাগে কলাম এর সাথে কলাম বি মেলাও। স্তম্ভ এ স্তম্ভ বি, বিনয় পিটক, সূত্র পিটক, অভিধর্ম পিটক রয়েছে এবং তিনটি যেমন এদিকে অপশান রয়েছে তেমন তোমরা স্তম্ভ বিতেও দেখতে পাচ্ছ। দার্শনিক তত্ত্বের প্রকাশ, বুদ্ধের ধর্মোপদেশ, আচরণ বিধি তোমরা দেখতে পাচ্ছ। 4টির মধ্যে কোনটি ঠিক হবে? তিনটে করে রয়েছে দুই দিকে। 40 থেকে তোমরা দেখতে পাচ্ছ যে রয়েছে সংস্কৃত হলো সেই জটিল সমগ্র যা জ্ঞান, বিশ্বাস, শিল্প, নৈতিকতা, আইন, অনুশীলন এবং অন্যান্য সামর্থ্য এবং অভ্যাসগুলিতে অন্তর্ভুক্ত করে, যা মানুষ সমাজের সদস্য হিসাবে অর্জিত হয়। কে এই উক্তি করেছেন? তোমরা ভিডিওটিকে বেশি করে শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনে তোমরা প্রেস করবে, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তোমাদের এই প্রশ্নের উত্তরগুলি আমি যে চ্যানেলে যে কমিউনিটি ট্যাব আছে সেখানে আমি করে দেব। তোমরা উত্তরগুলি দেখে নেবে, যেটি তোমাদের খুবই কাজে লাগবে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিওটি কেমন লাগলো।